আনন্দ পাইনি, তাহলে আমি একজন সতী সাধ্বী মেয়ে, আমার পেট থেকে তোরা হয়েছিস, আমার দুধ তোরা চুষেছিস, তোদের রক্তে রক্তে আমার দুধ আছে। কোরআন পৃথিবী থেকে চলে যাবে, তোরা আমার পাশে খিলখিল করে হাসবি, আমি খানসা মেনে নিতে পারবো না। জিহাদের ময়দানে তোরা গিয়ে গরুর মতো লাশ হয়ে পড়ে থাকবি, আমি মেনে নিব, এটা আমাকে ভালো লাগবে। যা বেটা এক্ষুনি বেরিয়ে যাও, রসুলের পেছনে গিয়ে একবার বেঈমানদের মোকাবেলা করে দেখ। মা আমার, বোন আমার বলেন, নিজের বেটাকে কে বের করে দিতে পারে? যেদিন 4খানা লাশ পড়ে আছে, 4 ভাই ওহুদের প্রান্তে, বিবি খানসা পাগলের মতো দৌড়ছে ওহুদের প্রান্ত দিকে। একদিকে আমির হামজাকে টুকরো টুকরো, কান নাক চোখকে টুকরো টুকরো করে কাটা হয়েছে, নিজের ভাইয়ের লাশ পড়ে আছে, 4 সন্তানের লাশ পড়ে আছে। আমার নবী বললেন, আমার ফুপুকে আটকাও আটকাও, হয়তোবা আমার ফুপু লাশ দেখার পর ঈমান না রাখতে পারে। একজন সাহাবী এইভাবে দাঁড়িয়ে গেছিলেন, ও বিবি খানসা, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, সেখানকার রূপ তুমি সহ্য করতে পারবে না। মহিলা হলেও এতটা ক্ষমতা ছিল, এই কবজিটাকে ধরে ঝিটকা মেরে মেরে দিল টান, সাহাবীটাকে এক জায়গায় পড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে 4 ছেলের লাশ দেখলেন, ভাইয়ের লাশ দেখলেন, ইন্নালিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, এবং চোখের পানিতে আনন্দের সঙ্গে আল্লাহকে বলছেন, আল্লাহ তুই কিয়ামতের মাঠে বলবি, খানসা তোর আমল নামাটা নিয়ে আয়। আমি বলবো, মাবুদ আমার কলিজার 4খানা টুকরা তোমাকে দান করেছে, আল্লাহ তুমি খুশি হয়ে বলবে, খানসা রে তুই জান্নাতে যা। আমি 4 শহীদের মা, কিভাবে দিন কবুল হয়েছে, কিভাবে কোরআন পৃথিবীতে এসেছে, আমাদের মা বোন জানে না। আমাদের মা বোন জালসার খবর শুনলেই তখন খালি লিপস্টিক মেপে হাটে আর বাজারে আর মার্কেটে ঘোরার নাম ভাবছে ইমানদার। হে আমার মা, হে আমার বোন, আপনারাই তো খানসা, আমরা তো খানসা নয়, আপনারাই তো আমর বিন জমুর স্ত্রী, আমরা তো জীবন ওই জায়গা দখল করতে পারবো না। হযরত উমারকে তার বোন ফাতেমা মার খাওয়ার পরেও ইসলামকে দান করেছে, আপনারাই তো ফাতেমা, এই মূল্য আমরা জীবনেও নিতে পারবো না। এবার আর একটা ঘটনা বলে দিই, তারপরে আমি একদম গুটিয়ে নেব সেই ঘটনা। বাদশাহ হারুন রশিদের বিবির নাম হচ্ছে জুবাইদা। মালদার লোক। মাঝে 1 মিনিট একটা কথা বলছি, আমি উমরা ট্রাভেলস খুলেছি, হজ উমরায় আমার সঙ্গে চলেন, আপনাদেরকে দাওয়াত দিছি। মক্কা মদিনার ইতিহাসগুলো এইভাবে চোখে আঙুল দিয়ে, ওহুদের প্রান্তে গত বছর বক্তব্য আমি রেখেছিলাম, সমস্ত হাজিদেরকে সামনে রেখে, রসুল কোন দিকে ছিলেন, কোন দিকে কাফেররা ছিল, কোন দিক থেকে গিরিপথ, অঝর নয়নে ওই ওহুদের প্রান্তে একটা পাথরের উপরে দাঁড়িয়ে যখন আমি বক্তব্য শুরু করলাম, তা হাজিরা অঝর নয়নে কাঞ্চার স্পোর্ট দেখছে। বদরের প্রান্তে আমি বক্তব্য রাখলাম, আল্লাহর ওয়াস্তে বলছি, আমার সঙ্গে যদি জানতে এই নিয়ামতগুলো পাবেন। কিন্তু 10,000 কমে যখন অন্যজন ডেকে নিচে চলে যাচ্ছে, কারণ আমি খুব লোয়ার পাড়াও যাই না, খুব আপারও যাই না, মিডিলটাতে যাই, কারণ 1.5 লাখ টাকারও উমরা আছে, আবার 70,000 80,000ও আছে। আমি 1 লাখ টাকারটা যাই, কারণ সবাই যেন আসতে পারে, ওপরওয়ালারাও যেন একটু নিচে আসতে পারে, এরা ওপরে যেতে পারে। কারণ 80,000 কেউ ডেকে নিচে চলে যাচ্ছে। খবরদার, ঘুরে আসার পর 5টা প্রশ্ন করছি, এই জায়গায় কি দেখলেন, এই জায়গায় কি দেখলেন, বলছি উমরা করেছি, হয়ে গেল। কিন্তু চলেন কিছু যদি